দেশের বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভের অঙ্ক $50 বিলিয়ন অঙ্ক অতিক্রম করলে সেখান থেকে অর্থ নিয়ে সরকারি প্রকল্পে ব্যবহার করতে চায় সরকার। আগামী বাজেটের আগেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত সভায় সিঙ্গাপুর থেকে জুম মিটিংয়ে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এদিন সরকারের ক্রয় সংক্রান্ত কমিটি মোট 8টি প্রস্তাবের বিপরীতে 530 কোটি 73,89,457 টাকা অনুমোদন দেয়া হয়। সাংবাদিক সম্মেলনে অর্থমন্ত্রীর যুক্তি, করোনাকালে বাড়ছে রেমিটেন্স প্রবাহ, শুধু ডিসেম্বরের 14 দিনে $1.034 বিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। এই প্রবাহে দেশের ইতিহাসে রিজার্ভের রেকর্ড হয়েছে। বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ $42.09 বিলিয়ন মার্কিন ডলার। বাইরে আমাদের যে এটা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা এখন আমরা ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করার বাইরে আমরা 1 থেকে 2% বেশি আমরা পাই না। কিন্তু আমরা বিশ্বাস করি এটা যদি কোনো সরকারি প্রতিষ্ঠানগুলোতে যদি কোনো বিনিয়োগ করা হয় এবং সেগুলো আবার যদি কোনো আমরা ডলারে নিয়ে আমরা রিসিভ করতে পারি, তাহলে ইন দ্যাট কেস আমাদের ফান্ড ফ্লোটাও ইনটেক থাকলো আর আমাদের ইনকামটাও আমাদের বৃদ্ধি পাবে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এটা চিন্তা ভাবনা করছেন চূড়ান্তভাবে। আমি মনে করি যে বাজেটের আগেই হয়তো তিনি সেটা করবেন।